সময়ের একটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে কথা বলি, যেগুলো আমাদের জানা দরকার। তো একদম শুরু থেকে আমার মূল জায়গায় যাইতে আমাকে যারা চেনেন আর কি, বিশেষ করে ওলামারা, ও ডাইরেক্ট মারতে পারি না, এটা আমার দুর্বলতা। অনেকে আছে অল্পতে খুব সহজে জায়গায় পৌঁছে যায়, এটা একটা যোগ্যতা। আমি এই জায়গায় দুর্বল। আমি তো মাদ্রাসায় পড়াই, এটা আমার মূল কাজ। ওই ছাত্রদেরকে যেভাবে পড়াই একটু একটু করে বুঝাইয়া মনে করি পাবলিকের সামনে এসে এমনই হয়ে যায়, অনেক দূর থেকে ঘুরে জায়গা আসতে হয়। তো এই জন্য আপনাদের একটু ধৈর্য লাগবে, মনোযোগও লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? খিদা লাগছে নি আপনার? খাইয়ে আইছেন? মাশাআল্লাহ। তো আজকে না যাওয়ার নিয়ত করছেন? হ্যাঁ, ফজর পইরা? মাশাআল্লাহ, আল্লাহ এই অনুভূতিকে কবুল করেন। একটু বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? জবাব ঠিক করে দেন। অনেক না, অগণিত। অনেকের হিসাব আছে, অনেকের শেষ আছে। আমরা জবাব দিব কি? অসংখ্য, অগণিত। কোরআন আল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই জায়গায় আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন, বান্দা এত এত নিয়ামত দিছি, গয়না শেষ করতে পারবা না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। জবাব দেন, এই সব নিয়ামতের মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন ধরেন, আপনাকে একজনে একটা অপশন দিল, হয় তোমার কল্লা দিবা, নয় হাতটা দিয়া লইবা, কোনটা দিবেন? তার মানে বোঝা গেল কল্লা আর হাতের মূল্য আপনার কাছে এক না, বড় ছোট। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিচ্ছেন, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আমাদের বড়রা কিছু মূল নীতি আমাদের সামনে রেখেছেন, যে এই মূল নীতির মধ্যে ফালাও। কোরআন এই মূল নীতির মধ্যে ফালায়া দেখো কোনটা বড় নিয়ামত। খোটা বুঝেন? খোটা, খোটা বুঝেন? কাউরে কিছু দিয়া খোটা দেয় না, চিনেন তো না? একজনকে আপনি 100 টাকা দিচ্ছেন, ওই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকাও দিচ্ছেন, একই ব্যক্তিকে। এখন আপনি যখন খোটা দিবেন কি বলবেন? ওই তোর একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন? কি বলবেন? কোনটার খোটা দেয় মানুষ, ছোট না বড়টা? এটাই জিজ্ঞেস করতে চাচ্ছে, খোটার কোনটার দেয়, বড় না ছোট? তো মুফাসসিররা বলেন, আল্লাহ যে সমস্ত অনুগ্রহ বর্ণনার সময় খোটার যে আরবি শব্দ মান্না, ওইটা ব্যবহার করেছে, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিছি, সব নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে তোমাকে যে ঈমানের নিয়ামত দিছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ঈমান দিছেন, আমরা ঠকছি না, জিতছি। সবচেয়ে বড় নিয়ামতটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এমনই আরেকটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াত পড়েছি, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন
أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা তোমাদের উপর আমি আরেকটা বড় দয়া করছি। আলহামদুলিল্লাহ। কাজী নবী হিসাবে আখেরি পয়গম্বরকে পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় দয়া। আল্লাহ চাইলে আমাকে নবী ঈসার উম্মত বানাতে পারতেন কি পারতেন? নবী মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা না বানায় আমাকে আখেরি পয়গম্বরের উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ। এটা বড় নিয়ামত না ছোট নিয়ামত? কত বড় নিয়ামত! অনেক। নবী কত বড় নিয়ামত! আহা, একটু নবী চিনবো আজকে ইনশাআল্লাহ। চিনিনি আপনারা? হ্যাঁ, আর কথা বল, আমার সাথে কথা বলা লাগবে। আমি একা একা কথা বলবো, আজের একা মানে আমি একা একা কথা বলবো। বলে কেন আপনারা আনছে কথা কইতে আমরা কম কেন? তো এটাও বুঝছেন আপনাকে, এটা 2500, তো আপনাকে এই 2500 দৌড়ায় কি দিয়া? পাও দিয়া না দিয়া? হ্যাঁ, পাও দিয়া। ও তো ঢাকার লোক, তো মিল আছে, ঢাকায় তো পাও দিয়ে দৌড়ায়। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, এই যে খোলা মাঠ, এখানে যদি একজনকে ছেড়ে দিতেন ফুল স্পিডে দৌড় মার, হ্যাঁ দিছে গোল্লা সুটের আখেরি দৌড়টা, গোল্লা সুটের আখেরি দৌড় বুঝেন? বলবেন গোল্লা সুট খেলে না, বুঝবো কোথা থেকে? এমন খেলা না, এমন মোবাইল মোবাইল ঠিক আছে। আর হইলে বাইরে বাড়ি খেললে বেশিতে বেশি বাইরে বাড়ি 6 পেটে 1 লাখ টাকা কামায়, বেতার মাথায় ঢুকছে ওই দান্দা। এমন আর গোল্লা সুট খেলার পাবলিক পাওয়া যায় না। ওই আখেরি দৌড়টা দিছে ফুল স্পিডে। ওই পারে যাওয়ার পর তাকে বলা হলো হাত দুইটা বাইন্দা, বলে আগের মতো স্পিডে ফেরত যা, হাত কিন্তু বান্ধা। বলেন ওই স্পিড আসতে পারবে? কেন পারবে না? আপনাকে 2500 না পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলাই, তো স্পিড কমে গেল কেন? হাত বাঁধছে এই জন্য, হাত দিয়ে তো দৌড়ায় না। হ্যাঁ, হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় তো হাত এমন এমন করে আর পারে বলে, দোস্ত তুই একা না, তোর লোকে আমরাও আছি। এটা বললেই পাও দৌড়ের মধ্যে স্পিড পাওয়া যায়। বক্তা তো পায়ের কামই করবো, কিন্তু আপনাকে শ্রোতার যে হাত পা বন্ধ করে করে বইয়া থাকেন, তো বক্তার চলার গতি কমে যাবো। হাত খুইলে একটু লগে লগে কথাবার্তা বলা লাগবে, আর বলবো হুজুর আসি লগে দিয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ। কত কথা বুঝান লাগে। আজকে আমি অবিচ্ছিন্ন ইনশাআল্লাহ। বলে আমরা চিনি? হ্যাঁ চিনেন, আমিও জানি। দাড়ি মোছ নাই, কিচ্ছু নাই। বেড়ারে জিজ্ঞেস করছি, চিন্তায় পড়ে গেছিলাম মুসলমান নি, এমন অবস্থা সুরতের, দেখলে বুঝার উপায় নাই। তো সন্দেহ দূর করার জন্য জিজ্ঞেস করছে, তোমার নাম কি? সুমন। কি নাম? পড়ছি আরেক বিপদে রাখি, মুসলমান সুমন না হিন্দু সুমন, এমন তো 2 গ্রুপই এই নাম রাখে। শেষে শরম টরম ভাঙ্গে জিগাইলেছি, ও ভাই তুমি নবী চিনো? যেই না এই কথা জিজ্ঞেস করছি নবী চিনো কিনা, এমন খেপা খেপসা বিয়া ফাইজলামি পেয়েছেন হুজুর মানুষ হয়ে ফাইজলামি করেন। আমি আশেকের রসুল নিয়ে, বাপ রে, আশেকের রসুলের কি চেহারা! এই বেটার আশেকের রসুলের ঘটনাটা কি একটু শুনে দেখেন। এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা বিদেশ থেকে পুরস্কার ছিনায় আনে, দেখছেন না? ওই তাকরিম, ওই যে নাজমুস সাকিব, জাকারিয়া, এরা এরকম যেমন পুরস্কার ছিনায় আনে। আমরা যখন ছোট ছিলাম ওই সময়ও পুরস্কার আনত, কিন্তু ওই সময় হযরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারণা পায় না। এখন হযরত ফেসবুক শরীফের বরকতে প্রচারণা পাচ্ছে। ওই সময়ের একজন ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের বড় ভাই, ফরিদাবাদ মাদ্রাসায় আমরা ছোট তখন, কারি নুরুল্লাহ ভাই নরসিংদীর। খুব সুন্দর পড়তেন, একদম কোরআন শরীফ পানির মতো। এখন কাতারের এক বড় মসজিদের ইমাম। তো নুরুল্লাহ ভাই বাইতুল মোকাররমে বাছাই প্রতিযোগিতা হইত ইসলামিক ফাউন্ডেশনে। নুরুল্লাহ ভাই প্রায় বাছাইয়ে ফার্স্ট হইত, কিন্তু ওনারে পাঠানো হইত না। কেন?
ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। আরে ভাই এই লোকটার কি হলো কতদিন, তুমি বারবার আসা যাওয়া করতেছে, হ্যাঁ তার ঠিক করে, মাশাআল্লাহ। এমন বারবার আইলে তো মানুষ করবে, আগে তোর মাথার তার ঠিক কর। আরেকবার তো এদিক দিয়ে গেলে তোর মাইকের সামনে বয় তোমার বুঝ, এই 12:30 বইয়া মানুষের জমাইয়া কথা কইতে কত স্বাদ একটু বুঝ। তো নুরুল্লাহ ভাইয়ের একটু শারীরিক সমস্যা ছিল, এরকম কাঁপতো। এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাঁপাকাঁপি করলে দেশের বদনাম হবে, এই জন্য নুরুল্লাহ ভাইয়ের পাঠানো হইতো না, ওই দ্বিতীয় যে হইতো তারে পাঠাইতো। তো একবার নাকি বাছাই প্রতিযোগিতায় গেছে, তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তখন বিচারক প্যানেলও ছিলেন। তো খতিব ওবায়দুল হক সাহেব জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো তুমি কাঁপনি? তো আমার হাত আর মুখের দিকে দেখা লাগবে জবাবটা বোঝার জন্য, দেখছেন নি আপনারা? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো হাত কি করতেছে, মুখ কি করতেছে, আর বলতেছে কি? এখনকার আশিক রাসূলদের অবস্থা হয়ে গেছে এরকম, অমুখে কয় একটা আর চুল কয় আর একটা, অমুখে কয় একটা আশিক রাসূলের দাড়ি কয় আশিকে শয়তান ছাড়া নাই। ও যদি আশিক রাসূল হইতো, ওর বউয়ের গায়ে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক জড়াইতো না। তো এখন আপনারাও কি ওই আশিক রাসূলের মতোই নবী চিনেন না? আসলেও কিছু চিনেন, চিনেন? চলেন আমরাও একটু চিনি আজকে, হ্যাঁ ইনশাআল্লাহ। তবে শোনেন, এই মজার মজার রসায় আলাপ করার জন্য বসি নাই। কি এটা, কি এটা বুঝালাম না, না বুঝা আগাইলে শেষে এলোমেলো হয়ে যায়। ছোট্ট বাচ্চা করে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার যখন বুঝে ওরে ইঞ্জেকশন দেওয়া লাগবে, ডাক্তার কিন্তু ধৈর্যই ঢুকায় দেয় না, বাচ্চা মানুষ ভয় পাবে। তো ডাক্তার কি করে, ওরে একটা চকলেট দেয় খাবো, ওরে একটা খেলনা দেয়, ওরে ব্যস্ত করে, এদিক দিয়ে ইঞ্জেকশন রেডি করে আস্তে আস্তে। যে দেখা হ্যাঁ মোটামুটি জমাইছে ভিতরে, তো আস্তে জিগায়, আবু পিঁপড়ার কামড় খাইছ? অতটা ভাবলেন খাইছি, ব্যথা পাও? তো ডাক্তার করে দেওয়া হচ্ছে এরকম লাগে নাকি, তো একটু ঢুকাইয়া দেয়। একটু আগে যে ভাবলোই যন্ত কানতেও পারে না। আবার ওই যে চকলেট খাওয়াইছে, যে খাওয়ার ঘুষ তো মারাত্মক ঘুষ, জানেননি? দিয়া যা আদায় করতে পারবেন, খাওয়াইলে তার চেয়ে বেশি আদায় করতে পারবেন। খাওয়ার ঘুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক ঘুষ। এমন যে চকলেটের ঘুষ খাইছেন তো কথা বিতারে না, চুপচাপ দাঁত মত খিচ্ছা ঘুষ। আমি আপনাকে এখন চকলেট খাওয়াবো, চকলেট নবীরে চেনামো মানে চকলেট খাওয়াবো। যখন দেখবো যে লাইনে আইসে মানুষ কিছু, তা আমার সময় মতো আমি ঠিকই আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকাই দেবো। বুঝে আসছে কথা? মাকসাদ কিন্তু ইঞ্জেকশন, মাকসাদ কিন্তু চকলেট না। বাকি চকলেট এখন কিছুক্ষণ খাওয়াবো কেন, একটু মনোযোগ আনার জন্যে, আমার সাথে একটু খাতির পাতাইয়া এরপরে নিয়ে ইঞ্জেকশন ঢুকাই দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এখন আবার হসপিটাল থেকে ইঞ্জেকশন ছাড়া কেউ যায়নি, তোরা খেয়াল রাখিস। আল্লাহ আল্লাহ কবুল করো, বিশ্বাস করে। আমি যদি শ্রোতা হইতাম, আপনারা যদি কেউ বক্তা হইতেন, জিন্দিগিতে এইটা আমি বই আমি অজন্তাম না, কাম নাই খাইলে। আর মানে আপনার ইমানের হালত আমার চেয়ে ভালো, আল্লাহ কবুল করে। আল্লাহ ইমানকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর মতো বানায়া দেন, আমি। চলেন আমার নবীকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। আমাদের বড়রা অনেক উদাহরণ দিয়েছেন, আমি একটা উদাহরণ দিই। এটা যত বুঝবেন নবীকে চেনা তত সহজ হবে। একজন বাবা ওরেল সম্পদের মালিক, ওরেল মানে কোনো হিসাব ছাড়া। আমার বলতে সহজ হয় আর কি, ঢাকাইয়া বাবা, তো আমি ওই নকল করার সময় একটু সহজ হয়। এই যে ওরেল সম্পদ, এখন এই বাবা ঠান্ডা না গরম? টাকার একটা গরম আছে, ভাব আছে। এই বাবার একটা মেয়ে, দেখেন বাবারা এমনি মেয়েদের প্রতি একটু দুর্বল থাকে, বাবার মায়ের সম্পর্কটা একটু আলাদা, যারা বাপ তারা জানে। যেহেতু বাবার টাকাওয়ালা, আবার মেয়ে, আবার একমাত্র মেয়ে, গরমের উপলক্ষ হয়ে গেছে 3টা, টাকা, মেয়ে, একমাত্র মেয়ে। বুঝে আসছেন কথা? ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী। এখন গরম বাড়ছে না কমছে? এমন বাড়া বাড়ছে, আমি এবার নাম পাল্টাই দিছি 440 বাবা। ওই যে কারেন্টের 440 লাইন আছে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যায় না, শক করবে,
এই বাবার নাম দিছি 440 বাবা। পোলাপাই এটা মনে রাখা লাগবে, আমি পরে আবার জিজ্ঞেস করব, মাঝে মাঝে জিজ্ঞেস করব কোন বাবা, তো বলা লাগবে কোন বাবা। ওই 440 বাবার মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়েছে, প্রস্তাব আসছে। স্বাভাবিক, মেয়েরা বিয়ের উপযুক্ত হলে প্রস্তাব আসা শুরু হয়। প্রস্তাব লই আইছে একজনে, আয়া কয় ভাই একটা ভালো ছেলে আছে ঢাকায়, একটা ভালো পোলা ছিল, আপনার মায়ের লেগে চাইছিলাম। তো মাইয়ার বাপ জিগায় আপনি কেঠা, বুঝেননি এগুলো কথাবার্তা, আপনি কেঠা, আমি ছেলের খালু হই। যেই কইছে খালু হই, মাইয়ার বাপ এমন খেপা, এত গরম, কারণ কি কোন বাবা, এমন খেপা খেপছে, ওই মিয়া আমার মায়ের ফালাই না গেছে মিয়া, খালু হয়েছে প্রস্তাব লিয়া। তো খালু জিগায় তো কেঠাইব, পোলার বাপরে পাঠান। তো চেতন কেলা কইলি তো হয়, চেতন লাগেনি, বাইতে গেছে। যায়া পোলার বাপরে কয় বাইরে বাই, যে গরম বাপ 440, তোমার পোলার প্রস্তাব নিয়ে তুমি যাও। বাপরে বাপ, আইসে পোলার বাপ, আয়া কইতেছে কালকে আইছিল যে আমার মাই আমার পোলার লেগে। হ্যাঁ আপনি পোলার বাপ? হ্যাঁ। তা আপনার নাম কি, বাপের নাম কি, মায়ের নাম কি, সব জিজ্ঞেসেছে। পোলার কালার কেমন, লম্বানি, সব জিগে পছন্দ হয়েছে বাপের। আর পোলা তো একখানা, এখন এই পোলার লাগেই মাইয়া দিব। এবার আপনারা বলেন, আপনাদের টাইম আসছে বলার, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা যা দিবেন দামিটা দিবেন না কোন? কেন? বাবার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই, একমাত্র মেয়ে। তো শাড়ি কিনেন তো সময়ের দামি শাড়িটা, বাজারের সেরা শাড়িটা দেন, গয়না কিনেন তো সেরাটা, প্রসাধনী কিনেন তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপরে মেয়েকে বিদায় দেওয়ার কথা নাকি? এটাই তো যৌক্তিকতা নাকি দোস্ত? একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সারা সারা জিনিস দিয়ে বিদায় দিতে পারে, তাহলে এটা খুব বোঝা সহজ। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজাইয়া তারপরে আমার নবীর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। কি সেটা একটু একটু করে শুনতে থাকেন। আমি বললে সারা রাতই বলতে পারবো, বলা যাবে ইনশাআল্লাহ, কিন্তু আমার জরুরি বলার জন্য যতটুকু বোঝানোর জন্য দরকার, আমার মূল কথা আমাকে খুব দ্রুত চলে যেতে হবে। সময়ের একটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই, যেই ফিতনার সাথে আমার ঈমানের সম্পর্ক, যেই ফিতনার সাথে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক। এই জন্য এগুলো শোনা দরকার আমাদের। সর্বপ্রথম আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো, চাইয়া নিতে হবে আমার কাছ থেকে প্রস্তাব দিয়া, প্রস্তাব ছাড়া দিব না। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে যেই জিনিস যত সহজে অর্জন করে ওটার দাম তত কম দেয়। কথা ঠিক কিনা বলেন? অর্জন করা যত সহজ দামও তত কম, অর্জন যত কঠিন দামও তত বেশি। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে এমনি দিব না, প্রস্তাব দিয়া চাইয়া আমার কাছে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? ওই যে মেয়ের কথা মনে রাখেন, বলে কোন খালু মালু চলবো না, আমার নবীর নিতে হইলে নবীর বাপ প্রস্তাব দেওয়া লাগবে। প্রস্তাব কে দিবে? ওই মনে আছে না, ওই বাবা পরবর্তী। ওইটা যত ভালো বুঝবেন এই কথাগুলো বোঝা তত সহজ হবে। বলেন প্রস্তাব কে দেওয়া লাগবে? আর না, আল্লাহর সিদ্ধান্ত, আমার নবীর বাবা প্রস্তাব দেওয়া লাগবে। বাবাকে শাবাশ, মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল
এমন দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন, চান আমার কাছে। খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কি বলা হয়? কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতেই জমজম বের হয়েছে। খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এবার সুযোগ যেহেতু পায়া গেছি, এবার চায়া বসবো সবচাইতে বড়টা। খলিল এবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কি চায়া বসছেন? আমি আগে একটা কথা বলিনি, তা আপনাদের সহজ হবে। আমি যা বলবো আমি ইনশাআল্লাহ কোরআন থেকে বলবো, তবে কোরআন বুঝার জন্য আমি আগে আপনাকে ব্যাখ্যা দিয়া বুঝাইয়া শেষে আয়াত ফিট করবো, তো আপনার বুঝতে সহজ হবে। এই যে এতক্ষণ যা বলছি বাবা প্রস্তাব দেওয়া লাগবে, এটা কোরআনের কথা। খলিল বাইতুল্লাহ বানায় হাত উঠাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আমি যেভাবে বলি আপনারা ওইভাবে বলেন, তো আপনাদের বুঝতে মজা লাগবে, আমারও বলতে ভালো লাগবে। বলেন, প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। প্রস্তাব পাঠাইছেন কে? বলেন, প্রস্তাব কে পাঠাইলেন? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে জমজমওয়ালা যেমন বলে, জবিহুল্লাহ বলে। ওই যে আল্লাহর রাস্তায় জবেহ করার জন্য কোরবানির ইতিহাস পড়ছেন না, হযরত ইসমাঈলকে জবেহ করার জন্য নিয়েছিলেন না, এই জন্য তাকে বলা হয় জবিহুল্লাহ। তো বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। পাঠাইছেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ হযরত ইসমাঈল। ওই প্রস্তাবের সাথে আমিন বইলা সুপারিশ লাগাইয়া দিয়েছেন, মানে আমিন বলাই প্রস্তাবের মধ্যে সুপারিশ লাগাইয়া দিয়েছেন। তো এইবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে এই প্রস্তাব দেওয়া নেওয়া চলছে, ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। কোথায় বসে করতেছেন? তো আবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন, ঠিক আছে মঞ্জুর। খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর। আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাপ প্রস্তাব যান যান। পাঠানোর আগে দিয়া একটু আটকাইছেন, একটু থামেন। কেন? আজকে আপনারা ভালো বুঝবেন কেন। মাহফিল একটু এলোমেলো হয়ে গেছে, আপনি প্রধান অতিথি, প্রধান বক্তা, একটু মাহফিলটাকে জমাইয়ে লই। আমি বক্তা আসতে দেরি হয়েছে, আসার কথা 11টায়, আসতে 11:30। বক্তা সময় মতো না আইলে আয়োজক কলিজা শুকায় যায়, আমরা জানি এটা। তো আগের বক্তারে বলা হয়েছে 11টা, বেচারা 11টার মধ্যে বয়ান ফিনিশিং দিয়ে দিছে। এখন যেহেতু বলছে যে আরেকটু নেন, এটা শুরু থেকে বললে সমস্যা হয় না, মাঝখানে বললে হয় কি, ফিনিশিং দেওয়ার পর যত বড় বক্তাই হোক সামনে আগানো বড় বিরক্ত লাগে। কেন? লাইনের কথা শেষ, কথা তো ফিনিশিং দেওয়া হয়ে গেছে, এখন সব এলোমেলো কথা চলতে থাকে। ডিজিটাল শ্রোতা এটা বোঝা যায়, কথা লাইনে নাই। তখন শ্রোতাদের মধ্যে শ্রেণী হয় 3টা, ভালো করে বুঝেন এগুলা। এক শ্রেণী ওরা জায়গা ছাড়ে না, না রে ভাই জায়গা ছাড়লে গরম করছি আর পাবো না। আরেক শ্রেণী বুড়া শ্রেণী মাজুর, একটু ইস্তিনজা কইরা আসে। আরেকটা শ্রেণী আছে দূরে যাইয়া শয়তানের লেন্দা টানে আছে। মাহফিলটা একটু এলোমেলো। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিয়া দিছে, ভাই আপনাকে বাজারে আয় করছি। হ্যাঁ, আয়োজক খুশি, এই তাড়াতাড়ি একটা স্লোগান লাগা। তো অনেক সময় স্লোগান সঞ্চালক দেয়, পরিচালক, অনেক সময় আগে যে বক্তা থাকে তিনি। আজকে এক জায়গায় গেছিলাম, দেখি আমি যাওয়ার লগে লগে বক্তা নিজেই স্লোগান দেওয়া শুরু করছে। এটা হলো সবচেয়ে ভালো সুবিধা, কারণ একজনের বয়ান থামাইয়া
স্লোগান দেওয়া আরেক বক্তার জন্য, এটা তাকে ছোট করা, যে বয়ান করতেছিল উনি নিজের থেকে দিয়ে দিল ডিবালা। আল্লাহ তাআলাও এই বিষয়টা খেয়াল করেছেন। দেখেন আমার নবীকে ওই যে বলেছি সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠিয়েছে। নবী একটু ওয়েট, কেন বলে মাহফিল একটু এলোমেলো, একটা স্লোগান দিয়ে লই। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম দিবেন। স্লোগান কে দিবেন? কোরআনের কথা, সূরা সফ আয়াত 6। আমি আগেই বলেছি, আমি কোরআন থেকে বলবো, বুঝাই আয়েশা, এরপরে শেষে আয়াত ফিট করব। সূরা সফ 28 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হযরত ঈসার স্লোগান, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। নবী ঈসার স্লোগানের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। এই আস্তে আস্তে কিন্তু আমি হসপিটালে যাইতেছি কি দেওয়ার জন্য। হ্যাঁ, এই কথাগুলো ভালো করে না বুঝলে পরের কথা বোঝা কঠিন হয়ে যাবে। দেখেন অনেকের কাছে মনে হইতে পারে ফাও সময় কাটাইতেছেন না, আপনি নিজেই বুঝবেন শেষ পর্যন্ত যদি থাকেন যে আরে আগের এই কথাগুলো দরকার ছিল। যদিও একটু হাসি তামাশার মধ্যে কথাগুলো বলে ফেলছি, কিন্তু আপনি নিজেই উপলব্ধি করবেন ইনশাআল্লাহ যদি থাকেন শেষ পর্যন্ত, যে না শুরুর কথাগুলি না বুঝলে শেষের কথাগুলো ওইভাবে বুঝতাম না। নবী ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা বলেন না? 1 নম্বর কথাটা সবাই মুখস্থ করবে। এটা মুখস্থ নাই অনেকের আছে, কিন্তু ভাব নাই, জানি না অর্থ কি, ভাবার্থ জানি না। এই না জানাটাই কাল হয়েছে আমাদের সমাজে। ফিতনাগুলো মাথাচাড়া দিচ্ছে, ওলামারা জেনে ওই ফিতনার মোকাবেলায় যখন প্রতিবাদ করে, এই সমাজের দিনদার শ্রেণীও পাওয়া যায় এমন যারা ওলামাদের বিরুদ্ধে দাঁড়ায়। কেন? কারণ সে এই বক্তব্যের অর্থ বুঝে নাই, সে তার নবীকে চেনে নাই। একটু বুঝেন হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? 1 নাম্বার, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন এই কথাটা বলেন সবাই আমার সাথে, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন বলেন, এটা মুখস্থ করা লাগবে। এটা বুঝেন যে আমি যে ইনজেকশন দিব না, এই কথাটাই হলো আমার ইনজেকশনের সুই, এটা মূল জিনিস। বলেন সবাই বলেন, ও বনি ইসরাইল, বলেন বলেন, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বলেন কথাটা বলেন। হ্যাঁ আবার বলেন, বিসমিল্লাহ। এবার বলেন আল্লাহ তাআলা হযরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? কাদের? হ্যাঁ, এটা মাথায় রাখেন যে আল্লাহ হযরত ঈসাকে কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? বনি ইসরাইল মানে ওই যে আজকের ইহুদিরা, ওদের রসুল বানাইয়া পাঠাইছেন। এটারে রাইখা দেন মাথার এক কোণার ভিতরে, এটা আমরা পরে বের করবো আবার ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য, এতদিন তো আমি বয়ান করছি, ওয়াজ করছি, আমার পরে প্রধান অতিথি আসছেন, তার সুসংবাদ গ্রহণ করো। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগত। বলে যিনি আসছেন আমার পরে তার নাম হবে আহমদ। নাম কি? আহমদ। ওই যে আপনাদেরকে বলেছিলাম আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়। কিন্তু শুনেন, প্রশ্ন করব, ওই প্রশ্নের উপর উত্তর আসবে, ওই উত্তরের উপর প্রশ্ন আসবে, ওই প্রশ্নের উপর উত্তর আসবে, এইভাবে কিছুক্ষণ চলবে। মনোযোগ হারায় ফেললে শেষ। চেইন কথা, একটার সাথে আরেকটা জোড়া লাগাই না, একটা মিস করবেন পরেরটা বোঝা কঠিন হয়ে যাবে। এতক্ষণ যারা চকলেট খাইছেন এরা ইনজেকশন ছাড়া গেলে চকলেটের বিল দিয়ে যাইবেন, ঠিক আছে না? আচ্ছা বলেন তো, ওই বাবা
440। সাবাস, 4 যে মনে রাখছেন এতক্ষণ পরে। কোন বাবা? একটু বুঝে শুনে বলেন তো এবার, ওই বাবা তার মেয়েকে কি এমন ছেলের কাছে দিবে যেই ছেলের বাড়িঘর নাই? আপনি দিবেন? আমরাই তো দেবো না। 440 বাবার তো হিসাব আলাদা। হ্যাঁ, তাইলে তো একটু ভেজাল লাগছে হুজুর। কি ভেজাল লাগলো? আপনার নবী আলাইহিস সালামের সাথে বিষয়টারে তুলনা করলেন। হ্যাঁ করছি। কই তাহলে আল্লাহ না সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় পাঠাইছেন? পাঠাইছে। ওই বাবা তো ঘর ছাড়া মাইয়ারে দিত না। কই তো কি হয়েছে? কিন্তু আল্লাহ যে নবীকে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গায় পাঠাইলেন না? দুনিয়ার সবচাইতে সুন্দর সেরা জায়গা হচ্ছে সুইজারল্যান্ড। আল্লাহ আমার নবীকে সুইজারল্যান্ড কেন পাঠাইলেন না? দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, কাশ্মীর দুনিয়ার জান্নাত, আল্লাহ আমার নবীকে কাশ্মীরে কেন পাঠাইলেন না? কই পাঠাইছেন? কোরআনের ভাষা খলিল ইব্রাহিমের জবানে আসছে, এটা সূরা ইব্রাহিমে, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছ গাছালি নাই, কিচ্ছু নাই, এমন অনুর্বর আর অস্বাস্থ্যকর জায়গায় আমার নবীকে আল্লাহ কেন পাঠাই? প্রশ্ন জাগে না জাগে না? জাগে না। জাগলে তো উত্তর মজা লাগবে না। জাগে না জাগে না? তো এইবার বলেন, শব্দটা কিছুক্ষণ বলবেন, পরে আমিও শব্দ আবার সরাবো, আমি বলবো, এখন এই শব্দ বসাবেন। আমার নবীকে আল্লাহ পাঠাইছেন জাজিরাতুল আরবে। বলেন সবাই, বলেন, এটা মুখস্থ করেন আগে। কই পাঠাইছেন? জাজিরাতুল আরব হচ্ছে আরবের যে একটা বিশেষ দ্বীপ ভূখণ্ড, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওই কোনা দিয়া ইয়ামান, এই সব মিল্লা হচ্ছে জাজিরাতুল আরব। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় না পাঠাই, পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরব। ওই শব্দটাই বলেন না, বলেন জাজিরাতুল আরব। বলেন কই পাঠাইছেন? আমি বিশেষ করে অনুরোধ করব, কিছু যুবক আলেম দেখা যাচ্ছে একদম গোড়া থেকে জিনিসগুলো বুঝেন, উম্মতকে বুঝান। ভাষা ভাষা জিনিস বুঝেন না, গোড়া থেকে বুঝেন সমস্যাটা কোথায়। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কোথায়? আপনি বিশ্ব মানচিত্র খুলে, কোরআনের মানচিত্র পাওয়া যায়, আতলাসুল কোরআন খুলে দেখেন, বা বিশ্ব মানচিত্রই খোলেন, খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন জাজিরাতুল আরবের 3 দিকে পানি। বলেন তো কয় দিকে? একেবারে কোনায় একটা সাগর আছে, পারস্য উপসাগর আছে, ওমান উপসাগর আছে, আরব উপসাগর আছে, ভারত মহাসাগর আছে, পশ্চিমে লোহিত সাগর। এই সাগরগুলো দিয়ে জাজিরাতুল আরব 3 দিকে পানি, 3 দিকে খালি। 3 দিকে কি? ইরাক, জর্ডান একটু জমিনের সাথে লাগা জাজিরাতুল আরবের। লাগা কয় দিক? লাগা কয় দিক? শূন্য কয় দিক? 3 দিক। বলেন শূন্য কয় দিক, লাগা কয় দিক? ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, কলব, এই হার্টের অবস্থানটা ঠিক 3 দিক শূন্য, 1 দিক জমিনের সাথে লাগা। জাজিরাতুল আরবকে বিশ্ব মানচিত্রে যেমনটা দেখা যায় ঝুলে আছে, ঠিক মানব দেহের হার্টটা যেমন। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট, বিশ্ব মানচিত্রের হার্ট। এতক্ষণ বলেছি আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে। এখন থেকে এই শব্দটা সরায়া এখানে বসান হার্ট। এবার বলেন আমার নবীকে আল্লাহ দুনিয়ার কই পাঠাইছেন? কই পাঠাইছেন? প্রশ্ন, হার্টে কেন পাঠাইবেন? আমি আগেই বলেছি, একদম মনোযোগ। উত্তরের উপর প্রশ্ন আসবে, প্রশ্নের উপর আবার উত্তরের উপর প্রশ্ন, আবার উত্তর দিব, আবার উত্তরের উপর প্রশ্ন, এইভাবে চলতে থাকবে শেষ পর্যন্ত। বেশি সময় নেব না, ডরায় না, ইঞ্জেকশন দিতে কত না লাগবে। আপনি চকলেট খেতে দেরি করছেন, আমার দোষ কি? এবার বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? সবাই বলেন না, জাজিরাতুল আরব বাদ। এখন থেকে কি বলবেন? হার্টে পাঠাইছেন, কলবে, কলবে, হার্ট। প্রশ্ন, হার্টে কেন পাঠাইবেন? মাথায় পাঠাইতেন, ব্রেনে, হার্টে কেন পাঠাইলেন?
এই কেন পাঠাইলেন এটা বলার আগে আরেকটা পড়া মুখস্থ করেন। বলেন, আমার নবী ছিলেন একমাত্র বিশ্বনবী। আমাদের নবী কি ছিলেন? শুধু বিশ্বনবী বললেই এলোমেলো হয়ে যাবে। আমি শব্দ যেগুলো বলি, আমি সতর্কতার সাথেই বলি, এগুলো আমার গবেষণার শব্দ, এই জন্য আপনাদেরকে বলা লাগবে শব্দটা। বলেন, আমার নবী কি ছিলেন? একমাত্র। বলেন, একমাত্র। একমাত্র বিশ্বনবী, এটা মাথায় রাখেন। দুইটা বড় মুখস্থ করাইছে, একটা পিছনে বলছি হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছে, মনে আছে? ওইটাও রাখেন। আরেকটা বড় মুখস্থ করাইলাম, আমার নবী ছিলেন একমাত্র বিশ্বনবী। এবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। দোস্ত, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ায় যত দার্শনিক ছিল, তখন প্রাচীন দর্শন ছিল গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলিয়ন, মিশরী, ইরাকি দর্শন। সমস্ত প্রাচীন দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? ব্রেন নিয়ন্ত্রণ করে। সর্বপ্রথম আমাদের নবী সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? বুখারীতে আসছে বর্ণনা 55 নম্বর, মুসলিম 1599, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। নবী আলাইহিস সালাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ওলামারা জানেন, মাদ্রাসার ছাত্ররা জানেন, এই হাদিস পীর সাহেবরা এই হাদিস দিয়ে ওয়াজ করে আত্মশুদ্ধির মেহনত নিয়ে। আমি তো আর পীর সাহেব না, আমি হলাম মুরিদ সাহেব, এই জন্য আমি হাদিস কামে লাগাই আরেক জায়গায়। দেখেন, নবী বললেন হার্ট ঠিক তো সব ঠিক। বলেন, হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন। আমার নবী জানি কি ছিলেন? একমাত্র। আল্লাহ আমার নবীকে যেন বলছেন, নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, সারা জগতের নবী, এই অল্প সময়ে সারা জগতে দিন প্রচার আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আপনাকে হার্টে পাঠাইলাম, আপনি হার্টে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে আমি গোটা দুনিয়ার বডি ঠিক করে দিব। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের হার্ট জাজিরাতুল আরব, ওই আরব বিশ্বর শাসক, ওদের ঈমান, ওদের আকীদা, বিশ্বাসে পচন ধরেছে, ফলাফল সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, এখনো যদি জাজিরাতুল আরবের শাসকরা, ওই আরব শাসকরা এক আর নেক হয়ে যায়, ইসরায়েল কেন, সারা দুনিয়ার কুফফার শক্তি ওদের পায়ের তলে আসবে। কথা বল ঠিক? সমস্যা কি? হার্টে পচন ধরছে, সারা দুনিয়ার বডিতে পচন ধরে গেছে। বুঝেন, দুইটা উদাহরণ দিই তাহলে আরো ভালো করে বুঝবেন। ধরেন এই আপনাদের এই মানুষ যারা বসে আছেন, এটা একটা পুকুর, পুকুর পুকুর চিনেন তোরা? ঠিক মাঝখানে একটা ঢিল ছড়েছেন, ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এই কি বলে ঢিলটা এক সাইডে মারে, তো ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে দ্রুততার সাথে আশ্রয় পড়বে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে, দেরিও হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার মাঝখানে হার্টে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ শোনেন, আরো মজা লাগবে ইনশাআল্লাহ। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। এই আপনাদের কাছে সোনারগাঁয়ের ছিল, ঢাকার মুফাসসির। উলামায়ে কেরাম তো অবশ্যই চিনেন, জানেন। বড় রসিক মানুষ ছিলেন, কথা বলতেন সাদা সিধা, আমাদের মতো তো ভুংবাঙা ছিল না। আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি এক গল্প শোনাইছেন, ওইটারও আমি কাজে লাগাইতেছি জায়গায়। দেখেন, বলে আমরা গেছি ইন্ডিয়াতে এক সফরে, আলেমরা কয়েকজন আলেম মিলে গেছি। সকালে নাস্তা দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি বড় প্লেটের মধ্যে, একদম ধোয়া উড়া গরম। ঠিক মাঝখানে একটু ঘি দিয়ে দিছে। গরমের তাপে যখন ঘি গলে যায় না,
ওই একটু আঙ্গুলের মাথা দিয়ে ঘি লইয়া খিচুড়ি দিয়া খাই যে দারুণ মজা। ওলা ভাই মুখলারা শুরু করছে, ভাই যে খাইছে মুখলারা শুরু করছে ভাইয়া। তো ওই যে একসাথে বসছে না সবাই মৌলবীরা, মৌলবীর মাথায় তো বুদ্ধি পড়া। পশ্চিম দিকে যেই মাওলানা সব বসছেন, উনি হঠাৎ করে কাম একটা করে বসছেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকে। আচ্ছা বুঝার আগে আটটা জিনিস বুঝেন, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে জানেননি? হাবশা, আবিসিনিয়া। কোথায় এটা? আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, সেটা হচ্ছে নবীযুগের হাবশা। মানে মক্কা থেকে পশ্চিমে, বলেন মক্কা থেকে পশ্চিম দিকে যে মাওলানা বসছে, উনি করলেন হঠাৎ করে ঘির মধ্যে আঙ্গুলটা দিয়া নিচের দিকে একটা টান মারে আর কয় ইসলাম। ওই যে ইসলাম সারা দুনিয়ার মাঝখানে, ঘি মাঝখানে, ঘিরে বানাইছে ইসলাম। কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন ঘি সব ছুটছে ওনার দিকে। পূর্ব দিকে যে মৌলবী বসা কয় সারছে কারবার, ঘি তো হাবশাওয়ালা খাইলে। দেরি না করে তাড়াতাড়ি আঙ্গুলটা টিপ দিয়া নিজের দিকে একটা টান মারে আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে, আর কোন দিকে? হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয় কারবারটা দেখছো, ঘি তো হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খাইলে, আমরা তো চাই গেছি। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাটিরে বইটা, তাড়াতাড়ি দেরি করি নাই, হাতাটিরে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াই গেছে। দোস্ত, ওই ইসলাম ঘি নামক ঘিটা দুনিয়ার মাঝখানে আসাতে আমি আর আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। এই জন্য বলি আমরা মাঝে মধ্যে, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই, সাহাবীদের হাত ধরে এই অঞ্চলে ইসলাম আসছে। আচ্ছা, কথা শেষ হয় নাই, শুনে ও যুবক, কান ধ্যান সব তোমাদের বেশি খোলা দরকার। বাংলাদেশের আকাশের শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে আমাদের। মায়ের পিঠে তোমাদের বেশি পড়বে। আমরা বুড়ো সুড়ো হয়ে গেছি, দেখলে মায়া লাগবে। আমরা যখন দেওবন্দে পড়ি 98 সনে, হঠাৎ ধরপাকড় শুরু হয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট আসছে, বিজেপি আসছিল তখন নতুন। তা আমি খুব 7-8 বছর আগের কথা, আমরা এক কাফেলা গেলাম দিনাজপুর, দাওয়াতি কাফেলা নিয়ে। কেন? আমাদের মুরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য। মিশনারিরা পুলিশের কাছে নালিশ করছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইছে, হুজুর মারামারি করতেন চান কেন, কি হয়েছে আপনার? আমি তো তখন পাতলা আছিলাম, এমন না মানুষের বাড়ি যায় যায় খায়া খায়া মরে হয়েছে, তখন তো আর বয়ান করি না, পড়াই খেলি। তা আমি বললাম ভাই আমার দেখে কি মনে হয় মারামারির প্লেয়ার? মারামারির তো একটা প্লেয়ার আছে, এখন নাইলে দেখলে বুঝতো। তো পুলিশকে তো কি লেগাইছেন আপনারা? তো বললাম আমাদের মোরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত নিতে আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, সমাজ বাস্তবতায় বলছি, আপনারা রাগ করেন না। পুলিশের এই প্রশ্নটা আমি আপনাদের সামনে বলার পর আমি নিশ্চিত আপনারা অনেকে চিন্তা করবেন, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। এই চিন্তা যে করবে বুঝতে হবে সে তার নবী চিনে না। আপনারা বুঝতে থাকেন কেন বলছি কথাটা। পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর বলেন তো একটা কথা, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলছে সারা দুনিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়া, কয় আমাদেরকে তো কেউ বাধা দেয় না, তাহলে বাংলাদেশে খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর। সাপের মাথা দেখছেন কোন সময়? ভালো করে মনোযোগ দিয়ে দেখেন নাই, দেখেই তো ডরে চোখ ফিরে এলাইছেন। একদিন একটু মনোযোগ দিয়ে দাঁতটা কামড়ে ভালো করে দেখেন, দেখবেন কি সুন্দর ডিজাইন। কম্পিউটারও এই ডিজাইন বানাইতে কষ্ট হবে, এত সুন্দর। কিন্তু দোস্ত, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। পুলিশের ওই কথা শুনতে তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে,
কিন্তু এই সুন্দর সুন্দর না, এই সুন্দরের ভিতরে বিষ ভরা। কেন সেটা বুঝে। কেন বাংলাদেশে খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন মুসলমান সারা দুনিয়ায় ওদের ধর্মের প্রচার করতে পারবে? এটা বুঝে। এর আগে বলেন, আমার নবী জানি কি ছিলেন? একমাত্র বিশ্বনবীর অর্থ কি এটা আপনারা আগে শুনেন নাই, মানে আমি বলি নাই আর কি। আগে শুনেন নাই বলতে আমি বলি নাই আপনাদেরকে, আজকে এটা শোনেন, আগে এটা বুঝেন। একমাত্র বিশ্বনবী মানে কি? দোস্ত, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সমস্ত নবীর জন্য টাইম ছিল তিনটা অর্থ। কয় অর্থ? একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? এই যুবকরা কথা কও, একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? তিনটা। এক নম্বর অর্থ খেয়াল করে, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড টার্ম। এই টার্ম আপনার এতটুকু পর্যন্ত আপনার নবুয়ত, এরপরে আরেকজন, ওনার এই টাইম পর্যন্ত, এরপরে আরেকজন। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট করে টাইম দিয়ে পাঠান নাই। নবী আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী হবেন না, আপনার পুরো টাইমটা আপনার। দুই নাম্বার অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্ব নবীর অর্থ। খুব এই জায়গায় মনোযোগ একটু হারানো যাবে না, তাহলে আমার সব শেষ। দুই নাম্বার, একমাত্র বিশ্ব নবীর অর্থের দুই নাম্বার অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া, এলাকা ছিল নির্ধারিত। বলে এই কথার প্রমাণ কি আপনার কাছে? প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ওদের কাছে যে এখন বিকৃত বাইবেল আছে, ওই বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্য আসছে। হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, আমরা ধরে নেই আজকের ইসরায়েল, বলে ওই অঞ্চলের জন্য আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে পাঠাইছেন। এটা হযরত ঈসার নিজের বক্তব্য, আজকের বিকৃত বাইবেলের মধ্যেই এটা আছে। তিন নাম্বার অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্বনবীর অর্থ। আমার নবী একমাত্র বিশ্বনবীর তিন নাম্বার অর্থ হচ্ছে, আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম, সম্প্রদায়, গোত্র ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন কওম আর গোত্রের জন্য নবুয়ত দিয়া, তিনি হিন্দুর নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি ইহুদির নবী, তিনি বৌদ্ধর নবী, তিনি মগ, মুরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়া আছে সবার নবী। বলে আপনার এই কথার প্রমাণ কি? প্রমাণ তো লাগবে, আন্দাজি বললে তো হবে না। প্রমাণ পেছনে রেখে আসছি। ওই যে সূরা সফ 6 নম্বর আয়াতে হযরত ঈসা বলেছেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায় পাঠাইছেন। কাজে বোঝা গেল হযরত ঈসা কাদের রাসূল? বনি ইসরাইল মানে ইহুদিদের রাসূল। এবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝেন। আমাদের নজরুল ভাই, নজরুল ইসলাম বাবু সাহেব, এমপি সাহেব, সব দায়িত্বশীলদের কাছের কিছু লোক থাকে যাদেরকে দিয়ে ওনারা কাজগুলো করান। যেমন আমরা মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম, আমাদেরও কিছু খাস লোক আছে যাদেরকে দিয়ে আমরা এই কাজগুলো করাই। এক একজনকে দিয়ে এক একটা কাজ করাই। বিশেষ কিছু লোক থাকে, এটা সবার, এটা দোষের না, ভালো। ওই কাছের লোকগুলা একদিন দেখে কি, আমাদের পায়রা চত্বরের কাছে বিশাল এক সাইনবোর্ড দিয়ে কারা যেন অফিস করছে। একদম মনোযোগ, অফিসের মধ্যে কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? ওরা এমপি সাহেবের কার্যালয় কারা খুললো আমরা জানি না, খোলার তো কথা আঙ্গ, এরা কারা? চলতো যাই, যায় জিজ্ঞেস করতেছে, এরা কার অফিস রে? এমপি সাহেবের। তোরা কারা? এমপি সাহেবের লোক। আয় কোন এমপি সাহেব? সাদেক হোসেন খোকা। এমপির নাম বলেন না? সাদেক হোসেন খোকাকে আপনারা ভুলে গেছে? ঢাকা ৭ সূত্রাপুর কোতোয়ালি আসনের এমপি আছিল 25 বছর আগে, মারা গেছে। পরে মেয়র ছিল। কয় বছর আগে মারা গেছে? কোন জায়গায়? ঢাকা ৭ সূত্রাপুর কোতোয়ালি আসন। কয় বছর আগে? যে এই কথা কইছে ওরা ধইরা কন্যা 25টা বাড়ি দিছে। কয়টা? কোন
সংখ্যাটাও কোন আমার কাজে লাগবে, কোন কটা বাড়ি দিছে গন্যা গন্যা ধরেন আপনাদের কাছে বিচার আসছে যে আমারে মারছে, আপনি দুই পক্ষরে ডাকাইছেন, এদিকে আয়। কেন মারছস? কয় দুই কারণে। কয় কারণে? কোন কারণ? কয় যেই সাদেক হোসেন খোকার এমপির অফিস ওরা খুলছে, ওই সাদেক হোসেন খোকা তার এমপির টার্ম শেষ হয়েছে 25 বছর আগে, এই জন্য গন্যা গন্যা 25টা বাড়ি দিছি। আচ্ছা বুঝলাম। আরেক অপরাধ, কয় যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা খুলছে, ওই সাদেক হোসেন খোকার এরিয়া নির্বাচনী আসন 2500 ছিল না, ওটা ছিল ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসন, পুরানটাও। অফিস খুলবি ওখানে যা খোল, 2500 আইসস কেন? ওই কারণে লাগাইছি বিটা। এখন আপনারা কোন বিচার কি করবেন? এই 2500 আইসা সাদেক হোসেন খোকার 25 বছর আগের এমপির অফিস খোলার পাগলামি ঠিক আছে না বিটা দেওয়া ঠিক আছে? এটা জোরে করা লাগবো, আরো জোরে। এটা খুব ভালো বুঝেন না রাজনীতি। দিনের ব্যাপার আসলে আপনারা আস্তে উদার হয়ে যান, যার যার ধর্মের প্রচার সে করবে। দোস্ত, খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কারণ ওদের অপরাধ একটা না, দুইটা না, তিনটা অপরাধ। কয়টা অপরাধ? বলে কি 3 অপরাধ? 1 নাম্বার, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, করছে, সেই নবী ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500-1400 বছর আগে। কয় বছর আগে? এই জন্য ওখানে ধৈর্য কমপক্ষে 1400 বিটা দেওয়া দরকার। আরে কথা কস্তা, আমরা সেটা দিতে চাই না। কি চাই সেটা উপরে বলতেছি। বুঝলাম 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার আসন বাংলাদেশ না। উনি নিজে বলেছেন আল্লাহ আমারে পাঠাইছেন ওই ফিলিস্তিনের যে নির্দিষ্ট অঞ্চল, মানে ইসরায়েল। তো অফিস খোলবা বাংলাদেশ আইছো কেন? জায়গা মতো ইসরায়েলে যাই অফিস খোলো। কয় নম্বর অপরাধ? 3 নম্বর অপরাধ, বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে তো আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন আল্লাহ আমাকে ওই ইসরায়েলি বনি ইসরায়েলের নবুয়ত দিয়ে পাঠাইছেন, মানে ইহুদিদের নবুয়ত দিয়ে পাঠাইছেন। খ্রিস্টান ধর্মের প্রচার করবা তো মুসলমানদের কাছে কেন যাইয়া ইসরায়েলি ইহুদিদের কাছে যাইয়া করো? অপরাধ কয়টা? বলে তো মুসলমান কেন সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে? বলে কেন পারবে না? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি কিয়ামত পর্যন্ত নবী। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। বলে আমেরিকা কেন চলে? বলে কেন চলবে না? আমার নবী একমাত্র বিশ্ব নবী, তিনি গোটা দুনিয়ার নবী। নির্দিষ্ট কোনো মানচিত্র, কোনো ভূখণ্ডের নবী না, তিনি নির্দিষ্ট কোনো এরিয়ার নবী না। তাই ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে কেন? আমার নবী একমাত্র বিশ্ব নবী। ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়া চলবে, ইউরোপ চলবে, আফ্রিকা চলবে, এশিয়া চলবে, সারা দুনিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, সব ধর্মের কাছে চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না। চোখ কান খোলা রাখেন। এটা শুধু দিনই বিষয় না, এটা মানচিত্র টুকরা হওয়ারও ব্যাপার। কারণ ওরা কি বলে, ইন্দোনেশিয়ায় ঢুইকা পূর্ব তিমুরের টুকরা করছে এই জাতি, সুদানে ঢুইকা সুদান টুকরা করছে এই জাতি, বাংলাদেশকে ওরা টুকরা করতে চায়। দোস্ত, এই জায়গায় আমাদের বিচ্ছিন্ন থাকলে চলবে না। আমি আর এই কথা আগাইতেছি না, আমার একটা ওয়াদা ছিল শেষ। আমার ওই ভাইটা, ছোট ভাইটা, যেই কথা নবীর আখলাকার চরিত্র নিয়ে অনুকরণ নিয়ে যে কথা বইলা শেষ করছেন, আমি ওয়াদা দিছিলাম আপনাদের শুরুতে, ওই কথা বইলাই আমি শেষ করব। তবে আমার যে চিরাচরিত অভ্যাস, একটা উদাহরণ দিয়ে আগে বুঝাইয়া তারপরে শেষ করব। শেষ কথা, 2-4 মিনিট সময় কে কে দিতে পারবেন আমার এখন? হ্যাঁ, আসেননি? হ্যাঁ, মাশা, তো হাত নামা। জামাই আইসা 2500 বিয়ে করবো। কোন জায়গায়? দরিসিংগারপুর। কোন জায়গায়? দরিসিংগারপুর বিয়ে করবো। রাস্তা যেই ভাঙ্গা বেচারার আইতে আইতে আসরের বক্ত হয়ে গেছে। কোন অর্থ? বক্তাও দেরি করছে, জামাইও দেরি। তা আসার পর শ্বশুর ঘটকরে কয়, ভাই সাহেব, জামাই তো আমারই, বিয়ে শাদী পরে হোক, খাওয়ানোর কামটা আগে সারেন, না এলে এই বেড়ায় সারা জিন্দিগি আমার মাইয়ারে খোটা দিব,
তোকে বাড়িতে গেছিলাম প্রথম দিনই তোর বাপে আমারে বাসি খানা খাওয়াইছে, খানার কাম সারে হয়নি এমন। আরে কথা কোন এমন হয়নি যে বিয়ে পরে হবে খাওয়ান আগে সারে, আগে খাওয়াইনি তো খাওয়াইতে বসে। জামাই হইল ওই অনুষ্ঠানের প্রধান ব্যক্তি, ঠিক কিনা? প্রধান না, জামাই তো প্রধান না, তারা কেন্দ্র করেই তো এই আয়োজন। জামাইয়ের সামনে বিশাল ডিশ দেওয়া হয়েছে, সব সেরা সেরা খাবার, আস্তা খাসি, আস্তা মুরগি, নানা বোনাসও বুঝে। এটা হইল স্মার্ট জামাই। কি আমি নাম দিছি, অর্থ হইল ওরফে বেহাইয়া। স্মার্ট ওরফে বেহায়ার সামনে সব সেরা সেরা খাবার। বেহায়া আজকের প্রধান, কিন্তু এই বেহায়ার নজর এখানে নাই। ভালো করে বুঝ বলা পাই। হ্যাঁ নজর কই? ডেকোরেটরের বাইরে একটা টুকরি রাখা, ওখানে ডেকোরেটর রাখছে কেন? ওই যে মানুষের খাবার নষ্ট হয়, হাড্ডি গুড্ডি সিলকা টিলকা ওড়ি নিয়ে ফেলায়। তো ওই যে পোলাপাইন পোলাও খাইছে, আমার মাফ করে দিয়েন, শুনতে শ্রুতি কটু, খারাপ শোনা যায়, কিন্তু আমি খোঁচা দেওয়ার জন্য এসছে, ভালো উদাহরণ আমার কাছে নাই। ওই যে পোলাপাইনের নাকের চেষ্টা মেষ্টা লেগে গেছে, আঠালো পোলাও টোলাও ওড়ি নিয়ে ফেলাইছে। মুরগির রান টান গোস্ত মোস্ত খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা খায়া রসটা খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই তাকাই রয়েছে ওর দিকে। কোন জামাই রে? স্মার্ট ওরফে, আচ্ছা আপাতত বেহায়াটা কইস না, খালি স্মার্ট হি। জামাই কতক্ষণ তাকায় থেকে লাভ দিয়ে উঠছে, উঠা যায় ওই টুকরির সামনে আসন দিয়া বইছে, বইয়া ওখান থেকে হাড্ডি একটা লইছে, লইয়া পোলাও একটু মহে দেয়, হাড্ডিরে কামড় একটা দেয়, লেবুর সিলকার তো রস নাই, এটারে কামড় একটা দিয়ে খুব খাইতেছে গর্বের সাথে। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছিল। শ্বশুর কয় আমি নিজ হাতে পরিবেশন করতে চাই। শাশুড়ি কয় লইয়া যাও। জামাই একখান পায়েসের পেয়ালাটা লইয়া আয়া দেহে জামাইয়ের আসনে জামাই নাই, খুঁজে পায় না। জামাই গেল খুঁজতে 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 দেহে জামাই ওই টুকরির সামনে বসা। তো শ্বশুর পেয়ালাটা হাতে নিয়ে কয়, কুত্তার আসনে জামাই কেন? এটা আসলে কার আসন? আরে মহিলা কার খাওয়ার কথা, এটা বলা লাগবে। তাহলে আমি আয়াত বুঝাইতে, আমি তো আগেই কইছি, আমি আগে বুঝাই এলাম, এরপর আয়াত ফিট করুন। আয়াত বুঝাইতে যেভাবে সুবিধা আমি শব্দগুলো লাগাইতেছি। বলেন এটা কার আসন? তো শ্বশুর পেয়ালা হাতে নিয়ে কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই দিকে আয়। কি সে আপনারা কইলেন স্মার্ট জামাই? হ্যাঁ ভেরি স্মার্ট। কত ভেরি ছুটাইতেছে, বাইন্দা লাগাইছে পিঠা। আচ্ছা আপনারা কোন পিঠা মিঠা ছাড়াই এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব? কারণ এই জামাই সুস্থ না পাগল, এটা সবাই কওয়া লাগবে। যদি পাগল মনে করে থাকেন তো কনসিল লাইয়া, এই জামাই সুস্থ না পাগল? একজনে বাকি থাকলে আমি আজকে বয়ান ছাড়ুন না। জোরে কন, এই জামাই সুস্থ না পাগল? শাসছে কারবার। তাহলে তো দেখি এই জায়গায় পাগল অনেক আছে। আছে কেমনে শুনে? ওই জামাই যেমন প্রোগ্রামের প্রধান, আল্লাহ আমাদেরকে বানাইছিলেন খায়রু উম্মাহ, উম্মতের মধ্যে সেরা উম্মত। সেরা উম্মত বানাই আল্লাহ পাঠাইছেন, পাঠাইয়া সামনে দিছেন কি? শ্রেষ্ঠ নবীর মতো শ্রেষ্ঠ নবী, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, নবীর চরম উন্নত আখলাক। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে আল্লাহ সিল ছপ্পর মাইরা দিয়েছেন। আমার নবী সর্বোচ্চ উন্নত চরিত্রওয়ালা, আখলাকওয়ালা, সর্বোচ্চ সব সেরা সেরা জিনিস দিয়ে আল্লাহ সাজাইয়া তুমি জামাইরে পাঠাইছেন। এই নে দিলাম তোরে, কোরআন দিলাম, নবী দিলাম, ল সব সেরা সেরা জিনিস তোমার সামনে। তুমি ভাবো নিজেকে স্মার্ট, ভাইবা কোরআন ছাইরা, নবীর আদর্শ ছাইরা, সুন্নাহ ছাইরা, সব ছাইরা তোমার নজর পড়ে রয়েছে কই? ওই 1400 বছর আগে ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ওই খ্রিস্টান ধর্মের আদর্শ আখলাক, পচা গান্দা বাসি যেগুলা ফালাইয়া দেওয়া হয়েছে, নষ্ট কুত্তার খানা যেগুলা, ওগুলার দিকে তোমার নজর পড়ে রয়েছে। তুমি যাই ওইটা কুত্তার আসনে বসলা। আল্লাহ এই আয়াত একটা আছে, একদম ঠিক হুবহু মিলাই দেবো ইনশাআল্লাহ। বলেন আপনারা যারা নবীর সুন্নত ছাইরা ওই ইহুদি নাসারার সুন্নত ধরে, যারা নবীর মতো চুল না রাইখা ওই ইহুদি নাসারার মতো চুল রাখে, যারা নবীর মতো দাড়ি না রাইখা ওই ইহুদি নাসারার মতো কাটে, যারা নবীর মতো পোশাক না বানায়া ওই ইহুদি নাসারার মতো বানায়, আপনারাই বলেন তো অসুস্থ না?
আল্লাহ দিছেন সব সেরা সেরা, সব বাদ দিয়ে তুমি চুরছো কোন দিকে বলেন আপনারা? ওই স্মার্ট ওরফে বেহায়া। তুই কেমন স্মার্ট? আর আমার নবীর সুন্নতের চেয়ে স্মার্ট পোশাক আর দুনিয়ায় নাই। তুমি দাড়ি কাইটা মনে করতেছো স্মার্ট? আমার নবী দাড়ি রাইখাই ছিলেন সবচেয়ে সুন্দর, না কাইটা? দাড়ি রাইখা সুন্দর ছিলেন না কাইটা? তো তোরে কে কইলো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে বললো তোরে? আসলে তুই স্মার্ট না, তুই একটা বেহায়া পাগল। আল্লাহ বলতেছেন কি, এই আয়াতটা পড়ে আপনাকে শেষ করি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন বহু জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম ভরব। কারা এরা? কারা? তো আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে দিল দিছিলাম বুঝে নাই। ও যে আজকের সেরা অতিথি, ও যে আজকের প্রধান ব্যক্তিত্ব, ও যে খায়রু উম্মাহ, ও বুঝে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিছিলাম দেখে নাই তোর সামনে সেরা আইটেম, এগুলা রাইখা গেছস তুই ময়লা খেতে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিছিলাম ওলামারা বুঝাইছেন, ওগুলা শুনে নাই, তারপরেও ওই পোষা খাইতেই যায়। তো আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ও কুত্তার মতো। ওই যে বলেছিলাম, শ্বশুর বলেছিলেন কুত্তার আসনে জামাই কেন? এরপর আল্লাহ বলতেছেন বালহুম আদাল, ও কুত্তার চেয়েও খারাপ। কেন? কারণ কুত্তা যদি বসতো তার নিজের আসনই তো বসতো, এটা তো কুত্তার আসন। তাহলে তো হ্যাঁ আরেকজনের তার চেয়ে কম মর্যাদার কারো আসন তো সে জায়গায় বসে নেই। তুমি মানুষ, তোমারে দিছেন জামাইয়ের আসনে, জামাইয়ের আসন ছাইরা তুমি গেছো কুত্তার আসনে বসতা, তো তুমি কুত্তার চেয়েও খারাপ। আল্লাহকে বালহুম আদাল। আমি বলছি পাগল, আল্লাহকে উলাইকা হুমুল গাফিলুন, ও কিচ্ছু নেই, বুঝি না। এখন এরকম পাগল থাকবেন না, ঠিক হইবেন কোন আপনারা ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ নবী পায়া যদি আরেকজনের পেছনে ছুটি, এটা আমার জন্য দুর্ভাগ্য। শ্রেষ্ঠ নবীর আখলাক আর চরিত্র পায়া আমি যদি ইহুদি নাসারাদের পেছনে ছুটি, এটা আমার জন্য দুর্ভাগ্য। দোস্ত, মহাব্বতের দাবি হচ্ছে তার মতো সুরত বানানো। নবীকে যদি মহাব্বত করি, এই দাবি যদি করি, এই দাবি মেটানোর রাস্তা একটাই, সেটা হচ্ছে নবীর সুরত দিয়া নিজেকে সাজানো, নবীর চরিত্রে নিজেকে চরিত্রবান করা। ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আজকের এই সম্মেলনকে কবুল করেন। সুবহানাল্লাহ, সোয়াইকটা বেজে গেছে, আর কত দেরি করলে তো তার দুটা পড়ে যেতে পারতেন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ যে যুবকরা এই সুন্দর আয়োজন করে আমাদেরকে ডেকেছেন, আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে লম্বা সময় আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়া মজলিস শেষ করার সুন্নতটাও আদায় করেন, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হাদিসে আসছে, কোন মজলিস শেষে যদি কেউ এই দোয়াটা পড়ে, তো ওই মজলিসের যত ভুলগুলো আছে আল্লাহ নেকি দিয়ে পাল্টায় দিবেন। আল্লাহ আমাদের সমস্ত ভুলগুলো মাফ করে দেন, আমিন। আজকে যত আলোচনা হয়েছে সমস্ত সহি কথাগুলোর উপর আমলের তৌফিক দেন। যারা আলোচনা করেছেন আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করেন। যারা ব্যবস্থা করেছেন আল্লাহ তাদেরকে এই সব ব্যবস্থাপনার পেছনে যে যেভাবে ছিলেন, অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে আল্লাহ সবাইকে তাদের নাজাতের ওসিলা বানায় দেন, আমিন। দোয়া করা লাগবে দুরূদ শরীফ। আহা, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আল্লাহ, লম্বা সময় থেকে এই মানুষগুলো ধৈর্য হারা না হয়ে দ্বীনের কথাগুলো শুনেছেন আল্লাহ। দ্বীনের মুহাব্বতের কারণে মালিক আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আল্লাহ ঈমানের সাথে যারা কবরবাসী হয়েছেন মালিক আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই আল্লাহ, কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক আল্লাহ, আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় মালিক, আজকের এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। অনেক প্রবাসী ভাই দূর থেকে আল্লাহ আজকের এই দোয়ার অপেক্ষায় বসে আছেন মালিক, যারা অসুস্থ আছেন তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। এক ভাই ক্যান্সারে আক্রান্ত, দোয়া চেয়েছেন আল্লাহ, তার এই রোগ থেকে তাকে হেফাজত করেন আল্লাহ, রোগ থেকে তাকে উদ্ধার করেন, সুস্থ করে দেন। আমাদের সবাইকে এই জাতীয় ভয়ঙ্কর রোগ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, এই মাহফিলকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন, বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ, ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। আমার এক মুরব্বী ভাই আমার জন্য, তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, তার স্ত্রীকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। আল্লাহ তার পেরেশানি আপনি দূর করে দেন আল্লাহ। মালিক, কার দিলে কি আছে আমি তো জানি না আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ভুল করেছি স্বীকার করি আর করব না আল্লাহ, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মালিক, প্রিয় হাবিব দিছেন, শ্রেষ্ঠ কোরআন কিতাব দিছেন, শ্রেষ্ঠ দিন দিয়া শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আমরা এর মর্যাদা বুঝি নাই, মর্যাদা দিতে পারি নাই আল্লাহ। অতীতের ভুলগুলো মাফ করে ভবিষ্যতে সুন্নত দিয়া জীবন সাজানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় মালিক, গোটা জীবনকে সুন্নত দিয়া সাজানোর তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকল ভাইকে নবীর মতন সূরত বানানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। বোনদেরকে পর্দার সাথে সুন্নতের জিন্দেগি দান করেন আল্লাহ। আয় মালিক আল্লাহ, বাংলাদেশকে সব রকমের বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, বিশেষত ফিলিস্তিনের মুসলমান, বিশেষত অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ। আয় মালিক আল্লাহ, ওদের মনোবল শক্তি বাড়ায়া দেন, সাহস আর হিম্মত বাড়ায়া দেন আল্লাহ। জালিম ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। ওদের সহযোগী যে সমস্ত মানুষ আছে, যে রাষ্ট্রগুলো আছে আল্লাহ, ওদেরকেও আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ ওদের ঐক্যে ফাটল সৃষ্টি করে দেন আল্লাহ, ওদের শক্তি সামর্থ্যকে অকার্যকর করে দেন। মুসলমান শাসকদেরকে এক আর নেক বানায় দেন আল্লাহ। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।